ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালোই আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আশা করি এইটা খুবই ভালো লাগবে, এই টপিকটি, এবং তোমরা অনেক কিছু জানতে পারবে এখান থেকে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে তোমরা আরও নতুন নতুন তথ্য তোমরা জানতে পারো। আমি যে আগেই বলেছিলাম যে কী, কেন, কীভাবে যে টপিকটা হয় তার এবং কারেন্ট সিচুয়েশনের উপর ভিত্তি করে এই টপিকটা আমি দিতে চলেছি। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে তোমরা জানো, এবং ক্যাপশন এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো যে সেই বিখ্যাত হরমুজ প্রণালী নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। যখন আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছিল, সেই মুহূর্তে কিন্তু বারবার নিউজে কিন্তু আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালীর কথাটা বারবার উঠে আসছে, এবং ইরানের পার্লামেন্টে কিন্তু বিলও পাস হয়ে গিয়েছিল যে হরমুজ প্রণালী তারা বন্ধ করবে। কিন্তু সিজ ফায়ার হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু হয়নি। কিন্তু তবুও মধ্যপ্রাচ্যে যারা চোরাস্রোত বয়ে চলেছে, যে এখনও শোনা যাচ্ছে ইরান কিন্তু ওই হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিতেও পারে, এবং সেই জন্য তারা তাদের বিভিন্ন ট্যাঙ্কার বা বিভিন্ন যে সব নেভির যে জিনিসগুলো, সেগুলো কিন্তু হরমুজ প্রণালীর আশেপাশে কিন্তু মোতায়েন করে রেখেছে। তো চলো দেখে নিই হরমুজ প্রণালীটা কী। এই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি এটাতে খুব ভালো করে বোঝানোর তোমাদেরকে চেষ্টা করব, এবং আমি লাইভ যে শিপ ট্র্যাকিং করে তোমাদেরকে দেখাবো যে কী পরিমাণ ট্রাফিক শিপের ওখানে আছে, এবং গুগল ম্যাপের সাহায্যে তোমাদেরকে আমি দেখাবো যে হরমুজ প্রণালীটা ঠিক কীভাবে কোথায় আছে। দেখো তো হরমুজ প্রণালীটা কি। হরমুজ প্রণালী স্ট্রেট অফ হরমুজ হল একটি অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। এটি ইরানের দক্ষিণ এবং ওমানের উত্তরের মাঝে অবস্থিত। তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্দর আব্বাস, এখান থেকে শুরু করে এই যে ওমান লেখা আছে এই পর্যন্ত, এটা কিন্তু ওই স্ট্রেট অফ হরমুজ। তো এই যে স্ট্রেট অফ হরমুজ, এই কথাটা কেন হয়েছে তার একটা মানে কথা হচ্ছে, এইখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটার নাম হরমুজ, এই জন্য এই জায়গাটার নাম করা হয়েছে হরমুজ প্রণালী। এই যে এইখানে একটা দ্বীপ আছে, এইখানে আমি চেষ্টা করবো বোঝানোর। এখানে একটা দ্বীপ আছে। আমি গুগল ম্যাপে গিয়ে তোমাদেরকে ভালো করে ওই ব্যাপারটা বলে দেবো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে দেখো এখানে এটা কি কি যুক্ত করেছে। এটার অবস্থান পারস্য উপসাগরের মুখে ইরান ও ওমানের মাঝে। প্রস্থ সবচেয়ে সরু জায়গাটা যেখানে রয়েছে সেটা হচ্ছে 39 কিলোমিটার চওড়া। এবং এই যে এখানে কথাতে আসি যে গুরুত্ব, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20 থেকে 30% কিন্তু এই প্রণালী দিয়ে প্রতিদিন পরিবাহিত হয়। এবং এটি একটি তেল রপ্তানিকারক দেশগুলো রয়েছে, তার মধ্যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইরাক, কাতার, এগুলোর একটা গুরুত্বপূর্ণ পথ। দেখো এইখানে আমি বলি, এইখানে এটা তো ইরান, এটা ইরাক, এটা কুয়েত, এটা বাহরাইন, এটা ইউএই, আর এইখানে আছে ওমান, আর এটা তো বড়টা তো সৌদি আরব, বুঝতে পারছো। তাহলে এতগুলো যে দেশ, বিশ্বে যারা সব থেকে বেশি তেল রপ্তানি করে, সেই সব দেশগুলোর একটা গুরুত্বপূর্ণ পথ কিন্তু এই বাণিজ্য পথ, এই হরমুজ প্রণালী। এখান দিয়েই কিন্তু দেখো তাদেরকে বাইরের দিকে আসতে হচ্ছে, অর্থাৎ এখান থেকে আসবে হরমুজ প্রণালীর পার করে কিন্তু আমাদের আরব সাগরের কাছে পড়বে, অর্থাৎ আমাদের মুম্বাই এখান থেকে খুব বেশি দূরে নয়, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখি লাইভ যে শিপ ট্র্যাকিং, সেখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে কী পরিমাণ ট্রাফিক ওখানে রয়েছে, এবং সবগুলোই যতগুলো শিপের ট্রাফিক ওখানে রয়েছে তার 90% কিন্তু অয়েল ট্যাঙ্কার, ক্রুড অয়েল পরিবহন করে জাহাজ, এবং এলপিজি বহন করছে বা এই ধরনের। তো চলো কথা না বাড়িয়ে আমরা ওই শিপ ট্র্যাকিংয়ে চলে যাই এবং গুগল ম্যাপে চলে যাই। এই দেখো আমাদের অবস্থান, আমাদের ভারত এখানে, এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি দেখো ইরান, এখানে ইরান, এই যে ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, আর এইখানে পড়বে দেখো ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই, তারপরে কাতার, বাহরাইন, সবগুলো এখানে। এবং দেখো কুয়েত, এবং এখান থেকে শুরু করে পার্সিয়ান যে গল্ফ, সেখান থেকে পারস্য উপসাগর থেকে শুরু করে একদম পুরো গল্ফ অফ ওমান, তারপরে পড়ছে আমাদের আরব সাগরে পড়ছে। এবং দেখো আমাদের এখান থেকে মুম্বাই, অর্থাৎ মুম্বাই বন্দর, অর্থাৎ এইখানে রয়েছে যেমন তোমাদেরকে বললাম যে হরমুজ নামক যে একটা দ্বীপ রয়েছে, সেখান থেকে এই যে হরমুজ আইল্যান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে হরমুজ আইল্যান্ড, আমি এই যে ট্যাপ করে দিলাম হরমুজ আইল্যান্ড। এই হরমুজের নাম অনুসারে কিন্তু এটা হরমুজ প্রণালীর নামটা হয়েছে, এবং এটা একটা সরু একটা পথ, এখান থেকে কিন্তু সমস্ত জায়গাতে, অর্থাৎ এখান থেকে এই দিক দিয়েই বেরোতে হবে, অন্য কোনো রাস্তা নেই বেরোনোর, অর্থাৎ। এবং এখানে একটা খুবই ছোট্ট জায়গার মধ্যে দিয়ে ইরাকেও এখানে পড়ছে। আলফাও বলে একটা পোর্ট রয়েছে, আলফাও পোর্ট, ওই আলফা পোর্ট থেকে কিন্তু ইরাক তার সমস্ত যেসব ক্রুড অয়েল সেগুলো কিন্তু ওখান থেকে রপ্তানি করে। একদম খুবই
ওদেরও ওই জায়গাটা মানে পারস্য উপসাগরের সঙ্গে তাদের যে মানে অ্যাটাচমেন্ট সেটা খুবই সংকীর্ণ জায়গা, কিন্তু তবুও রয়েছে। আর কুয়েত, তারপরে এই যে বর্ডার রয়েছে এখানে পারস্য উপসাগরের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, আর এদিকে ইরান, আর এইখানে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এইটা যখন যেটা আমি স্ক্রিনে এখন দেখাচ্ছি, তাহলে এটা তোমরা গুগল ম্যাপে বুঝতে পারলে। এবং এখান থেকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে ক্রুড অয়েলগুলো। তো এবার আমরা লাইভ যে শিপ ট্র্যাকিং সেখানে আমরা যাব। সারা বিশ্বের দেখো বর্তমান যে লাইভ শিপ ট্রাফিক এটা দেখাচ্ছে। আমি এবার চলে যাব সরাসরি গলফ অফ পারস্য উপসাগর এবং স্ট্রেট অফ হরমুজে। দেখো কী পরিমাণ ট্রাফিক সেখানে রয়েছে, সহজে তোমরা বুঝতে পারছো। দেখো কী পরিমাণ ট্রাফিক, শিপের ট্রাফিক। এবং আমি তোমাদেরকে এখানে টাচ করে দেখাবো যে সবগুলোই দেখো জাহাজের ঢেউ একদম। এবং এখানে আমি টাচ করে দেখালে বুঝতে পারবে যে সবগুলোই দেখো এই যে জাহাজটা, এটা কিন্তু দেখা যাক কি বহন করছে। এলপিজি ট্যাঙ্কার, এটা এলপিজি ট্যাঙ্কার। আরেকটা টাচ করে দেখি, এখানে আরেকটা টাচ করে যদি আমরা দেখি, দেখা যাক দেখো ক্রুড অয়েল ট্যাঙ্কার। মানে যতগুলো মানে তুমি টাচ করবে মোটামুটি কম বেশি সবই এইগুলোই হবে। আমি অনেকগুলো মানে ট্র্যাক করে দেখেছি অনেক আগেও, তাতে দেখেছি আমাদের ইন্ডিয়ারও কিন্তু অনেক সেখানে জাহাজ রয়েছে যারা তেল নিয়ে আসছে, ক্রুড অয়েল নিয়ে আসছে। দেখো অয়েল, কেমিক্যাল ট্যাঙ্কার, সবই অয়েল রিলেটেড। এলপিজি হোক বা অয়েল, ক্রুড অয়েল হোক, বেশিরভাগই আমি তোমাদের 90% বলেছিলাম দ্য ক্রুড অয়েল ট্যাঙ্কার। হ্যাঁ, তো আমি এই ট্যাপ করার মধ্যে ইন্ডিয়ার একবারও পেলাম না, আমি জানি না কোনটা ইন্ডিয়া, সেটা তো বুঝতে পারবো না। হ্যাঁ, পেয়ে গেছি, দেশ শক্তি ইন্ডিয়ার, এটা আমাদের ভারতের। এটা কি বহন করছে দেখো, এটা কিন্তু বহন করছে দেখো ক্রুড অয়েল ট্যাঙ্কার আমাদের ভারতের। এটা আমাদের ভারতের দেশ শক্তি, তখন হিন্দিতেও লেখা রয়েছে দেশ শক্তি। অর্থাৎ একটা আমাদের সবার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রাফিকটা দেখতে পাচ্ছ তোমরা, কী পরিমাণ ট্রাফিক ওখানে রয়েছে। সবগুলো ক্রুড অয়েল বহন করছে, ওগুলো ভারত তথা সব জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো বুঝতে পারলে যে কী পরিমাণ ট্রাফিক। তাহলে এবার দেখি আমরা যে গুরুত্বটা কী কী রয়েছে। দেখো ভারতের প্রভাব কী কী হতে পারে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে। ইরান মাঝে মধ্যে কিন্তু হুমকি দেয় যেটা বন্ধ করে দেওয়া হবে। ভারতে কী প্রভাব হবে, ভারতের তেলের দাম বেড়ে যাবে। আমদানিকৃত তেলের 70%-এর বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব প্রভৃতি দেশ থেকে কিন্তু আসছে, এবং সবগুলো কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসছে। তাহলে আমদানি খরচ বেড়ে যাবে। বা অন্য দেশ থেকে নিয়ে আসতে হবে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাবে, আকাশ ছোঁয়া হবে, সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। আচ্ছা, কোনো জিনিস যদি মানে পরিবহন খরচ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু সমস্ত জিনিসের কিন্তু দামটাও বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বাড়বে, আর জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ভারতের স্ট্র্যাটেজিক রিজার্ভ সীমিত, দীর্ঘ সময় এই প্রণালী বন্ধ থাকলে জ্বালানির ঘাটতি হতে পারে। এই স্ক্রিনে যেটা বর্তমানে আমি যে জাহাজটা দেখতে পাচ্ছি, এটা হরমুজ প্রণালীতে ইউএস নেভির একটা বাহিনী মার্চ করছে এই হরমুজ প্রণালীতে, তার একটা ছবি। এটা আমি উইকিপিডিয়াতে পেয়েছি। অর্থাৎ সবাই কিন্তু ওই স্ট্র্যাটেজিক দিক থেকে ওটা খুবই গুরুত্বপূর্ণ। সব দেশের নেভি বা ওই শিপগুলো কিন্তু ওখান দিয়ে যাতায়াত করে। এবং যেহেতু ইউএসের ওখানে অনেকগুলো ঘাঁটি রয়েছে, ইরান যেখানে হামলা করেছিল কাতারে, আল উদায়েদ, তো ওখানে এরা এই সব জাহাজগুলো নিয়ে যায়, বা নেভি তাদের যায়, বা তাদের আর্মি নিয়ে যায়, এবং মার্চও করে ওই হরমুজ প্রণালীতে। এবং ইরানের টার্গেটেই ছিল এই ইউএসের নেভির যে শিপ, সেগুলো কিন্তু ইরানের টার্গেটে ছিল। যদি এর পরবর্তীকালে যদি সিজ ফায়ার না হতো, তাহলে কিন্তু এই ইউএসের নেভিগুলোতে কিন্তু ইরান অ্যাটাক করতো। জিওপলিটিক্যাল চাপ, ভারতকে কখনো যুক্তরাষ্ট্র, তখন ইরান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কূটনৈতিক চাপে পড়তে হবে, এবং ভারসাম্য বজায় রাখাও কিন্তু কঠিন হয়ে পড়বে। অর্থাৎ বুঝতে পারলে যে হরমুজ প্রণালীটা সত্যি কতটা গুরুত্বপূর্ণ, শুধু ভারত বলে নয়, সারা বিশ্বের প্রতি। তো আমরা যেহেতু ভারতবাসী, আমরা এটুকুই আমরা দেখবো যে আমাদেরও কিন্তু অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দামপত্র বেড়ে যাবে, এবং তেলের দামও বেড়ে যাবে। তো আমি একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে যে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে মানে আমাদের এই যে তেলের আমদানিটা কীভাবে কোথা থেকে হচ্ছে, এবং তার হরমুজ প্রণালীর তার কী গুরুত্ব, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ যদি ইরান বা যদি ওখানটা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের ভারত সহ সারা বিশ্বেরই কিন্তু একটা তেলের একটা সংকট দেখা দেবে। এবং সেটা চাইবো কোনো রকম যুদ্ধ বিগ্রহ না হোক, এবং বিশ্বে শান্তি বজায় থাক, সেটাই আমরা সবাই চেষ্টা করব। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তারা কিন্তু তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। আমাদের নিয়মিত ভিডিও কিন্তু এরকম আসতেই থাকবে। এই শুধু কেন কীভাবে ছাড়াও যে সাবজেক্টিভ যেসব ভিডিও এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু রেগুলার আসতে থাকবে।
তোমরা যারা মুর্শিদাবাদে থাকো তারা যদি তোমরা কেউ আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও, বিশেষ করে গ্রুপ সি এবং ডি এবং এসএসসি জিডি বা কনস্টেবলের জন্য বা এইসব এক্সাম WBCS বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা বহরমপুর সাব ডিভিশন, ডোমকল সাব ডিভিশন, লালবাগ সাব ডিভিশন, কান্দি মহকুমার মধ্যে থাকো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা জঙ্গিপুর মহকুমাতে যারা বসবাস করছে তারা কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের এখানে আসাটা কিন্তু টাফ হবে, যোগাযোগ করাটা অর্থাৎ যাতায়াতটা টাফ হবে। তো তোমরা যারা এই এবং ডোমকল সাব ডিভিশন যারা আছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমরা আমাদের অফলাইনের ব্যাচ তো চলছে ইসলামপুর এবং বহরমপুরে। তো তোমরা পড়াশোনাগুলো চালিয়ে যাও। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে দেখা। ভালো থেকো এবং পড়াশোনাটা কিন্তু নিয়মিত চালিয়ে যাও। তোমাদের গ্রুপ সি এবং ডি এর কিন্তু রিক্রুটমেন্ট খুবই শীঘ্রই হবে এবং ফর্ম ফিল আপও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।